Hello friends, welcome to my channel Masti ki PATHSHALA where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এবং পরবর্তী বেশ কিছু ক্লাসে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সেটি হলো টেন্স। টেন্সের সম্পর্কে ধারণা আমাদের অনেকের মধ্যেই খুব কম রয়েছে, আমরা অনেকেই খুব ভয় পাই, আমরা অনেকে বিষয়টা ভালো মতো জানি না কিংবা জানলেও আমাদের প্র্যাকটিসের অভাবে আমরা কিন্তু সেটা ভুলে গেছি। সুতরাং আজকের ভিডিওতে আমরা টেন্সের ওপরে কিছু ওভারভিউ, টেন্সের ওপরে কিছু একটা বেসিক আইডিয়া দেব যেটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে টেন্স সম্পর্কে ইন্টারেস্ট গ্রো করতে। টেন্স বিষয়টা সম্পর্কে না জানার জন্য আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে কিন্তু পিছিয়ে পড়ি, ভালো স্কোর করতে পারি না, স্পোকেন ইংলিশে আমাদের প্রবলেম হয়, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। এই সমস্ত কিছুর একটাই সলিউশন, সেটা হলো ভালো করে টেন্স শেখা। এবং অবশ্য শুধু শিখলে হবে না, সেটা রোজ প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের ডেইলি কনভারসেশনে, স্পোকেন ইংলিশে, রাইটিংয়ে সেটা ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু জিনিসটা সম্পর্কে তোমরা অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠবে, অনেক বেশি তোমাদের মাথায় জিনিসটা বসবে এবং তোমরা খুব ভালো মতো টেন্সটাকে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ডেইলি লাইফে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেসন। প্রথমেই আমরা শিখব টেন্স কাকে বলে। টেন্স মানে হলো ক্রিয়ার কাল, যেটাকে বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। মানে কোনো একটি কাজ কখন করা হচ্ছে, কতটা করা হচ্ছে, সেটাকেই আমরা বলে থাকি টেন্স। তাহলে টেন্স মানে হলো দুটো বিষয়, একটা হলো টাইম এবং একটি হলো অ্যাকশন, অর্থাৎ টাইম অফ অ্যাকশন, কাজ করার সময়, কখন কাজ করছি, কতটা কাজ করছি, এই বিষয়টাকে আমরা টেন্স বলে থাকি। যেমন ধরো আমি তোমাদের এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, এই মুহূর্তে আমি কাজটা করছি, সো এইটা আমি বর্তমানে করছি, এখন করছি। কিন্তু যদি আমি বলি যে কালকে আমি তোমাদের ক্লাস নেব, তার মানে এটা হয়ে যাবে ভবিষ্যতে, মানে আমি কালকে মানে আগামীকাল কাজটি করব। কিংবা যদি বলি আমি গতকাল কাজটি করে ফেলেছি, গতকাল কাজটি করেছিলাম, তাহলে কিন্তু আমি অতীতকালের কথা বলছি, যখন কাজটা হয়ে গেছে। তার মানে একটাই কাজ, কিন্তু কাজের কখন করা হয়েছে সেই সময়টা খুব ইম্পর্টেন্ট, সেই কাল বা সময়, সেটাকে আমরা টেন্স বলে থাকি। আর এর সঙ্গে আমরা বলতে পারি টেন্স করকম, টেন্স তিন রকম, একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো ফিউচার। পাস্ট টেন্স মানে অতীতকাল, যেটা অলরেডি ঘটে গেছে, অতীতকাল যেটা অলরেডি ঘটে গেছে। প্রেজেন্ট যেটা বর্তমানে ঘটছে বা বর্তমান সময়, এবং ফিউচার যেটা ভবিষ্যতে ঘটতে পারে, ভবিষ্যৎকাল যেটা পরবর্তীকালে ঘটবে, এখনো ঘটেনি, তাকে বলবো ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। তাহলে টেন্স তিন রকম, একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স এবং একটি হলো ফিউচার টেন্স। এই তিন রকম টেন্স কিন্তু আমাদেরকে জানতে হবে এবং যদি তোমরা তিনটে টেন্স ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু টেন্স তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে। এবং আমি প্রমিস করছি আমার প্রত্যেকটা ভিডিও দেখার পর তোমরা ডেফিনেটলি টেন্স সম্পর্কে অনেক ভালো আইডিয়া পাবে এবং সেগুলো যদি তোমরা ডেলি লাইফে অ্যাপ্লাই করো ডেফিনেটলি তোমরা অনেক বেশি উপকৃত হবে। এবার আমরা দেখে নেব এই টেন্সগুলোকে আমরা কি ভাগে ভাগ করতে পারি। প্রথমেই বলি এই তিনটে টেন্সকে আমরা চার ভাগ করে ভাগ করতে পারি, মানে প্রত্যেকটা টেন্সের চার রকম করে আমরা রূপ দেখতে পাবো। তার মানে অল টুগেদার আমরা টোটাল 12টা টেন্স পাচ্ছি। অল টুগেদার আমরা 12টা টেন্স পাচ্ছি। 12টা টেন্স শুনে নিশ্চয়ই তোমরা ঘাবড়ে গেছো, ঘাবড়ানোর কিছু নেই। আমি তোমাদেরকে এরকমভাবেই বোঝাবো যেটা তোমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যায়। প্রথমে আমরা দেখো যে প্রেজেন্ট টেন্স দেখলাম বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটা টেন্সকেই কিন্তু আমরা চার ভাগে ভাগ করতে পারি, মানে প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটা টেন্সের চার ভাগ কি? প্রথমেই আমরা পাবো সিম্পল কিংবা ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স, দেখো ইনডেফিনিট টেন্সটা কাকে বলবো? এই ইনডেফিনিট নামের মধ্যেই কিন্তু তার মানে লুকিয়ে আছে। ইনডেফিনিট মানে যেটার কোনো সময় নির্ধারিত হয়নি, কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটা কিন্তু এর মধ্যে কোথাও বলা নেই, তখন আমরা তাকে বলছি সিম্পল বা ইনডেফিনিট টেন্স। সিম্পল বা ইনডেফিনিট টেন্সে যেখানে সময়টাকে বলে দেওয়া হয়নি। ধরো বলছি যে আমি ভাত খাই, তাই তো, আই ইট রাইস, আমি ভাত খাই। এবার
তোমাকে কিন্তু বলা হয়নি তুমি কবে থেকে ভাত খাও, কতদিন পর্যন্ত ভাত খাবে, ভাত খাওয়া কখন শুরু করেছিলে, কখন শেষ করবে, এইসব কিন্তু কিচ্ছু বলা হচ্ছে না। আমি ভাত খাই, কিংবা সূর্য রোজ পূর্ব দিকে ওঠে, কিংবা আমি বাংলায় কথা বলি, আই স্পিক বেঙ্গলি, আমি বাংলা বলি, ঠিক আছে। তো এই যে কথাগুলো, বা আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল, উই প্লে ক্রিকেট, ওকে, আই গো টু স্কুল, এই যে কথাগুলো, এইগুলো কিন্তু নির্দিষ্ট সময় হিসেবে বলা হয় না। আমি রোজ স্কুলে যাই, কবে স্কুলে যাওয়া শুরু করেছি, কবে স্কুলে যাওয়া শেষ করব, এই কথাগুলো কিন্তু এখানে আসছে না। তাই এই ধরনের টেন্স যেটা আমার প্রাত্যহিক অভ্যেসকে বোঝাচ্ছে, তখন আমরা সেখানে ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স ইউজ করতে পারি। নেক্সট টাইপ অফ টেন্স হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ চলছে, রাইট নাও কোনো কাজ চলছে, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ছেলেগুলো খেলছে, আমি খাচ্ছি, আমি খেলা দেখছি, এই যে জিনিসগুলো কন্টিনিউয়াস টেন্স মানে এই মুহূর্তে কাজটা চলছে। যেমন যদি বলি যে আমি ক্রিকেট খেলছি, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, তাহলে আমি যে ক্রিকেট খেলছি মানে কাজটা কিন্তু বর্তমানে চলছে। সুতরাং এইটাকে আমরা বলতে পারবো কন্টিনিউয়াস টেন্স, মানে কাজটা কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে সেটা ম্যাটার নয়, কাজটা এই মুহূর্তে চলছে। সো কন্টিনিউয়াস টেন্স। নেক্সট টাইপ অফ টেন্স হলো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে কোনো কাজ আমি শেষ করে ফেলেছি, কোনো কাজ আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি, তেমন কথা বোঝানোর ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি। যেমন আমি ক্রিকেট খেলেছি, ক্রিকেট খেলার কাজটা সম্পূর্ণ করেছি, ঠিক আছে, আমি ক্রিকেট খেলেছি, আমি ভাত খেয়েছি, আমি সিনেমা দেখেছি, আমি স্কুলে গেছি, আমি পড়া করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার কাজটা কমপ্লিট করেছি, তাই তখন আমরা তাকে বলবো পারফেক্ট টেন্স। এবং লাস্ট যে টাইপের টেন্স সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দুটো কথা আছে। পারফেক্ট টেন্স আছে যেটা আমরা একটু আগেই দেখলাম, সেটার মানে হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, এবং কন্টিনিউয়াস টেন্স আমরা দেখলাম যেটা কাজটা এখন চলছে, মানে বলা হচ্ছে একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু কাজটা এখনো চলছে, মানে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে এবং এর পরেও চলবে। এটা তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝালে আরো ভালো করে বুঝতে পারবে। যেমন ধর আমি বললাম যে আমি আজ 10 বছর ধরে এই বাড়িতে বসবাস করি, বা 10 বছর ধরে আমি এখানে থাকি। তো লাস্ট 10 বছর ধরে একটা কাজ আমি করে চলেছি, কাজটা ভবিষ্যতেও করব, আমি ভবিষ্যতেও এখানেই থাকব। সুতরাং কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শুরু হয়েছিল, তারপর সেই কাজটা এখনো চলছে এবং পরেও চলবে। ধরো বলা হলো সকাল থেকে বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, এর পরেও বৃষ্টি হবে, সকাল থেকে বৃষ্টি পড়ে চলেছে। তো এই রকম যে কাজটা সকালবেলা শুরু হয়েছিল, কাজটা এখনো চলছে, বা 10 বছর আগে আমি এখানে থাকতে শুরু করেছিলাম, তারপর আমি এখনো সেখানে থাকছি, এই রকম ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, এটা বোঝাতে গেলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা এই যে 4 রকম টেন্স পেলাম, 4 টাইপের টেন্স, এবার এই টাইপ কটা টেন্স আমরা প্রত্যেকটা মেইন টেন্সের সাথে দেখতে পাবো। যেমন যদি বলতে হয় প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিংবা পাস্ট টেন্সে বলতে হলে বলবো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার টেন্সও একই রকমভাবে বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নামগুলো যত বড়ই হোক না কেন, জাস্ট এই বেসিক যে নিয়ম জিনিসটা তোমাদেরকে বললাম আজকে, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ফলো করবে, এবং এটাই হচ্ছে আমাদের টেন্সের বেসিক বা কোর যে ফর্মুলা, সেটা কিন্তু এইটা। আমি আশা করছি আজকের লেসন তোমরা বুঝতে পেরেছো, টেন্সের সম্পর্কে তোমাদের আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়েছে, এবং পরবর্তী ভিডিওগুলোতে যখন আমি ডিটেলে প্রত্যেকটা টেন্স নিয়ে আলোচনা করব তখন বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এবং তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে ডেফিনেটলি তোমরা আমাকে সেটা কমেন্টে লিখে জানাবে। আমি একবার তোমাদের আবার রিভাইজ করে দিই, যখন আমরা ইনডেফিনিট টেন্সের কথা বলছি সেটা হলো কোনো সময় নির্ধারিত করা নয়, কখন কাজ শুরু হয়েছে কখন শেষ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, কাজটা ইম্পর্টেন্ট। যেমন আমি রোজ ভাত খাই, আমি রোজ স্কুলে যাই, কিংবা সূর্য রোজ পূর্ব দিকে ওঠে, সূর্য রোজ পশ্চিম দিকে অস্ত যায়।
কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ চলছে, এই মুহূর্তে কোনো কাজ করা হচ্ছে তেমন কথাকে বলার জন্য, কোনো কাজের কথা বা টেন্সের কথাকে বললে বলবো কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্স কোনো কাজ অলরেডি শেষ করে ফেলেছি, করা হয়ে গেছে, তখন আমরা পারফেক্ট টেন্স বলছি। এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো তখনই বলবো যখন কোনো কাজ নির্দিষ্ট সময় শুরু হয়েছিল এবং কাজটা এখনও চলছে, তখন তাকে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, তাহলে শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাসে টেন্সের সম্পর্কে আরও ডিটেলে আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।